সিলেটকে আসলে লন্ডনের সাথে কম্পেয়ার করা হয়। এইগুলোকে প্রক্রিয়া করে মেইন যে চায়ের পাতা আছে সেটা কিন্তু তৈরি করা হয়। সিলেটের শাহজালালের মাজারে শত শত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এই ভিডিওটা স্পন্সর করার জন্য ইউরোপ ভিসা কনসালটেন্সিকে অসংখ্য ধন্যবাদ। একটু পরেই তাদেরকে নিয়ে ভিডিওতে বিস্তারিত বলছি। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। পূর্ণভূমি এই সিলেটের হযরত শাহজালাল রহিমতুল্লাহি হচ্ছেন একজন প্রখ্যাত আউলিয়া। কি দিতে হইব? তবারক দিতে হবে। আপনারা এখানে কেন? মানে তবারক নেওয়ার জন্য। অনেক সুন্দর, মানে প্রাকৃতিক একটা পরিবেশ, সবুজের সমাহার, একদম বলার মতো না আর কি। আজকের ভিডিওতে আমরা সিলেট শহরকে খুব ভালোভাবে এক্সপ্লোর করব এবং লন্ডন খ্যাত এই সিলেটের অপূর্ব সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সিলেটের বিভিন্ন স্থানে বয়োজ্যেষ্ঠদের জন্য তৈরি করা হয়েছে ওয়াকওয়ে, যা আবার পরিবার নিয়ে বিকেলে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। আমরা এখন সিলেটের দুপাদিঘির পাড়ের যে ওয়াকওয়েটা আছে, ওয়াকওয়ের সামনে আছি এবং ওই জায়গাটা এখন দেখব। প্রথমে সম্ভবত এইখানের মধ্যে টিকিট কাটতে হয়। দুপাদিঘির পাড়ের এই ওয়াকওয়েটা হচ্ছে মূলত বিকালে পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা। এবং আমি যদি সামনে আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যে খুবই স্বচ্ছ পানি এখানের মধ্যে। ময়লা বা চিপসের যে প্যাকেটগুলো আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। এর মধ্যে কয়েকটা দোকান আছে, তো ওইটা আসলে ভালো যারা বাচ্চাদেরকে নিয়ে আসে, যদি ফুচকা খাইতে চায় বা চটপটি খাইতে চায় বা এই ধরনের জিনিসপত্র, সো তার জন্য কিন্তু এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন। তাছাড়াও বাচ্চাদের জন্য দিকিতে রাখা হয়েছে ছোট ছোট নৌকা। এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভরে যায় এবং আমার সামনে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এখনই আছেন। সো বিকাল আর সন্ধ্যার টাইমটাতে আসলে মানুষের সমাগম একটু বেশি হয় এখানের মধ্যে। কোন ধরনের মানুষ আসলে বেশি দেখতে পান? কাপল বেশি। কাপল বেশি। ওই যে আমরা সাবস্ক্রাইব করে দিলাম, আমরা নতুন সাবস্ক্রাইবার পাইছি এখানে আইসা। তো ভাই বলছে যে আমাকে চিনা চিনা লাগতেছে। আগে কি কখনো ভিডিও দেখছেন আমার? লাগে আমার কাছে মনে হয়েছে এরকম। তারপরে আমরা চলে যাই ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা সিলেট উসমানী জাদুঘরে। তো আমরা চাচ্ছিলাম ভিতরে ঢুকবো। বৃহস্পতিবার বন্ধ আর প্রত্যেকদিনে খোলা আছে। সিলেট শহরটা বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় অনেক শান্তিপ্রিয়। রাস্তার শব্দ দূষণ এবং ধুলাবালি কম থাকার কারণে চলাফেরা করা যায় অনেক স্বাচ্ছন্দ্যে। তো আমরা দুপাদিঘি থেকে একটা রিক্সা নিছি, যাবো হচ্ছে গিয়ে জিন্দাবাজারে। আমাদের সিলেটের একটা বিশেষত্ব হচ্ছে ঢাকার মতো কিন্তু এত যানজট নাই, কিন্তু হচ্ছে কি আপনার ঢাকার চাইতে কিন্তু যানজট অনেক কম। প্লাস রাস্তাঘাটটা হচ্ছে গিয়ে আপনি ভাঙা কখনো পাবেন না, সবসময় হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছি। তো এটা হচ্ছে গিয়ে জিন্দাবাজারের পরে চৌহাট্টা পয়েন্টে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য পুরো সিলেট শহর ঘুরে বেড়ানো, তাই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে না আসলে ব্যাপারটা অপূর্ণ থেকে যেত। যাই হোক, তারপরে আমরা ছুটে চলেছি সিলেটের প্রখ্যাত আউলিয়া হযরত শাহজালাল রহিমতুল্লাহির মাজার শরীফ পরিদর্শনের উদ্দেশ্যে। আমরা এখন মাজারের গেটের সামনে আছি এবং দেখতে পারবেন যে প্রথমেই কত মানুষ দেখতে পাচ্ছি এখানের মধ্যে। আমরা ঢুকার পরেই বাজারের ভিতরে যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পারবেন লম্বা একটা লাইন কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছে, যারা মাজারের ফকির পাগল যারা আছে মাজারের মধ্যে থাকে আর কি ওরা। তো ওরা কিন্তু এখানে একটা লাইন করছে, ওরা এইখান থেকে দুপুরের খাবারটা এখন নেবে, যেটাকে তবারক বা সিন্নি বলা হয়। তো এখন দেখবেন যে ওইখানের ভিতর থেকে সবাইকে কিন্তু সিন্নি দেওয়া হবে। কি দিতে হইব? তবারক দিতে হবে। সিলেটকে আসলে লন্ডনের সাথে কম্পেয়ার করা হয়, কারণ সিলেটের অধিকাংশ মানুষ বা অনেক মানুষ আসলে লন্ডন এবং ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করতেছে। যেহেতু লন্ডন বা ইউরোপের কথা বলতেছি, সিলেটের মধ্যে একটা খুবই ট্রাস্টেড এজেন্সি আছে, যারা খুব সহজে মানুষকে লন্ডনে এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে। আমি চাচ্ছি যেহেতু ওরা খুবই ট্রাস্টেড, ওদের সাকসেস রেট অনেক বেশি, তো সিলেটের এই এজেন্সিটাকে আমি এখন তাদের কাছে যাব এবং গিয়ে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করিয়ে দিব। সিলেট থেকে মানুষ পাঠানোর জন্য ইউরোপে বা লন্ডনে বা বিভিন্ন জায়গায় খুবই সুনামধন্য একটা প্রতিষ্ঠান হচ্ছে ই ভিসা কনসালটেন্সি, যাতে করে আপনারা যারা সিলেট থেকে বিভিন্ন দেশে যেতে চান, যাতে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানের মধ্যে আমার আপু আছেন, তাদের সার্ভিস সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। যে আমাদের হচ্ছে একটা নিবন্ধিত প্রতিষ্ঠান ইউরোপ ভিসা কনসালটেন্সি। আমাদের হেড অফিস হচ্ছে লন্ডন। আমরা হচ্ছে মূলত বেসিক্যালি আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, কিন্তু তার পাশাপাশি আমরা ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক পারমিট নিয়েও কাজ করে থাকি। আপনি আমাদের মাধ্যমে 16টির বেশি দেশে অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ভিসায়। এছাড়াও আমাদের আছে ফ্রি কনসালটেন্সি। ইউরোপ ভিসা কনসালটেন্সির মাধ্যমে স্টুডেন্টরা তাদের ফাইল কোন দেশের জন্য উপযুক্ত তা ফ্রিতে যাচাই বাছাই করিয়ে নিতে পারেন। তাদের হেড অফিস লন্ডনে এবং নিজস্ব লয়ার থাকার কারণে তাদের মাধ্যমে ভিসা প্রসেসিংটা খুব সহজে হয়ে থাকে। তারা আবার স্টুডেন্ট ভিসার
পাশাপাশি ওয়ার্ক পারমিট ও ভিজিট ভিসা নিয়েও কাজ করে থাকেন। ভিসা সংক্রান্ত সব ধরনের সহায়তা এবং ফ্রি কাউন্সিলিং এর জন্য তাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। তাদের ঠিকানা সিলেট আম্বরখানা এয়ারপোর্ট রোড, গোল্ডেন টাওয়ার, নিচতলা, শপ নাম্বার 1। তাদের সম্পর্কে বিস্তারিত কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। মাজারের এই জায়গাটাতে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ফকির, দরবেশ মানুষ যারা আসে তারা আসলে এইখানের মধ্যে আইসা থাকতে পারে ফ্রিতে। এই পুকুরটার মধ্যে কিন্তু অনেক মাগুর মাছ আছে এবং শাহজালাল রহিমতুল্লাহি তিনি কিন্তু এই মাগুর মাছগুলোকে পুষেছিলেন এবং একটা সময় আইসা এই মাগুর মাছ সবগুলা মারা যায়। তারপরে ওনার আরেকজন সফর সঙ্গী ছিল, সেখান থেকে কিছু মাগুর মাছ আইনা এখানের মধ্যে ছাড়া হয়। শাহজালাল রহমতুল্লাহির মাজারে দর্শনার্থীরা যে কবুতর দেখতে পান তা হলো অলৌকিক কবুতর। আমার পিছনে কিন্তু দেখতে পারবেন যে সারি সারি কবুতর, এগুলো কিন্তু অলৌকিক কবুতর সিলেটের শাহজালালের মাজারে। আমরা এখন যাচ্ছি চা বাগান ঘুরতে। লাকাতোরা চা বাগান প্রাকৃতিক সৌন্দর্যেরা এই চা বাগান থেকে প্রতি বছর 5 লক্ষ কেজি চা উৎপাদিত হয়। লাকাতোরা চা বাগানের ভিতরে চলে এসেছি এবং এইখান থেকে দেখতে পারবেন যে সারি সারি চায়ের বাগান, ঠিক আছে। সো এই যে দেখেন এই সবগুলা কিন্তু হচ্ছে গিয়ে চা পাতার গাছ এবং ওই সাইডে দিয়েও ছোটো একটা টিলার মতো আছে, পাহাড়ের মতো। সো এইখানের মধ্যে আসলে আইসা অনেকে ছবি তুলতেছে ভিতরে। আমরা যদি থাকাই তাহলে দেখতে পারবো যে ভিতরে কিন্তু অনেকে আছে যারা আইসা কিন্তু ছবি তুলে। এবং চা পাতা তোলার যে মৌসুমটা আছে মূলত হচ্ছে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে গিয়ে চা পাতা সংগ্রহ করা হয় বাগান থেকে। অনেক জায়গা থেকে কিন্তু চা বাগানে মানুষ ঘুরতে আসে বিকালি সময়ে, কারণ এই সৌন্দর্যটা আসলে অসাধারণ। চায়ের বাগানের ভিতরের যে সৌন্দর্যটা, সিলেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি চা সরবরাহকারী বিভাগ। সিলেটের শ্রীমঙ্গল এবং সিলেট শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণে চায়ের পাতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে সরবরাহ করা হয়। একদম কচি কচি চায়ের পাতা, মূলত এইগুলো হচ্ছে গিয়ে সংগ্রহ করা হয় চায়ের পাতা হিসেবে। যেই চায়ের পাতাগুলো একদম কচি থাকে, চায়ের পাতাগুলো আসলে বৃষ্টির সময়ে ছাড়ে, তো এই পাতাগুলো আসলে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে এইগুলাকে প্রক্রিয়া করে আসলে মেইন যে চায়ের পাতা আছে সেটা কিন্তু তৈরি করা হয়। বাইরে কোথা থেকে এসছেন? পাবনা থেকে। কেমন লাগতেছে সিলেটের চা বাগানে এসে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। সিলেটের কোন কোন জায়গায় ঘুরছেন? প্রাকৃতিক সৌন্দর্য। প্রথম দিন গেছিলাম আপনার সাদাবাহারে, হ্যাঁ, দ্বিতীয় দিন গেছিলাম জাফলংয়ে, তৃতীয় দিন গেছিলাম আপনার বিছনাকান্দি, আর চতুর্থ দিন এখানে। অনেক সুন্দর, মানে প্রাকৃতিক একটা পরিবেশ, সবুজের সমাহার, একদম বলার মতো না আর কি। তো ভাইয়েরা কিন্তু পাবনা থেকে লাকাতোরার এই চা বাগানে আসছেন ঘোরার জন্য। মোটামুটি উঁচু একটা পাহাড়, তো আমি একদম পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব এবং দেখবো যে আসলে এইখান থেকে ভিউটা কেমন দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে মেন ভিউ পয়েন্ট। এইখান থেকে লাকাতোরা স্টেডিয়াম দেখা যাচ্ছে এবং সিলেট শহরের একটা সুন্দর ভিউ কিন্তু এখান থেকে আসলে দেখা যাচ্ছে।